চট্টগ্রাম জেলার অন্তর্গত চাঁদগাঁও থানাস্থ ডালিয়াপাড়া না ডালিপাড়া এলাকাবাসীর উদ্যোগে ডালিপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আঞ্জুমানে মুত্তাবিয়ানে গৌস মেজবান্ডারি ডালিপাড়া শাখা ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজিমুসান রবিউল নূর মাহফিলের সম্মানিত সভাপতি আঞ্জুমানে মুত্তাবিয়ানে গৌস মেজবান্ডারির ঢালিপাড়া শাখার যিনি উপদেষ্টা হাজী মোহাম্মদ আলী সাহেব, সবাই বলেন মারহাবা। প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কিত করবেন ডালিপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী মোহাম্মদ মুনির আহমদ। প্রধান আকর্ষণ তকরির পেশ করেছিলেন ফকিরাবাদ বাইতুল নূর শাহ জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নিয়তের অত্যন্ত প্রহরী খ্যাতিসম্পন্ন আলোচক হযরতুল হাজ আল্লামা উমর ফারুক নাইমি মুত্তাসিলুল আলী সাহেব। বিশেষ বক্তার তকরির পেশ করেছেন ডালিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত আল্লামা জনাব মৌলানা হাফেজ মোহাম্মদ আমজাদ হোসেন আল কাদরি সাহেব, যার শুভ উদ্বোধনের মাধ্যমে আজকে মাহফিল সূচনা হয়েছে। হাফেজ মৌলানা মোহাম্মদ সাইফুর রহমান কাদরি, সহকারী পেশ ইমাম ডালিপাড়া জামে মসজিদ চাঁদগাঁও চট্টগ্রাম। আমি গুনাহগার, আমি সিয়াখার, আমি বদখার, আমি তেমন কোনো জ্ঞানী নই, তেমন কোনো বড় বক্তা নই। আমার পরিচয় হলো আমি রসুল আহলে বাইতে রসুলের গোলামের 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 কদমের যে জুতা আছে, ওই জুতার নিচে যে ধুলি থাকে, ওই ধুলিটাকে যদি 70 ভাগ করে 1 জর্রা করা হয়, ওই জর্রাটা আমি এখনো হতে পেরেছি কিনা আমি জানি না। তবে আমার মৌলা রসুল, আমার মৌলা মুনিব, আমার গৌস পাক, আমার আল্লাহ যদি আমার উপর নিজ গুণে দয়া করে সদয় হন, আলোচ্য বিষয় সম্পর্কে কয়েক কালাম কথা বলবো জবানের বরকতের জন্য। আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলতে বললে মহব্বত করে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলতে বললে আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলতে বললে তাও মহব্বত করে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা আয়াত পড়েছি। কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, তবে হ্যাঁ মুসলমানের ভয় আছে। মুসলমানের কি আছে? ভয় আছে। মুমিনের ভয় নাই, মুত্তাকিনের ভয়, সালেহিনের ভয়, সাদাতিনের ভয়, ওলি গোস কুতুব আব্দালদের কোনো ভয়, ইভেন দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তাও নাই। তো এই বিষয়টার উপর তকরি করতে গেলে অনেক সময় যাবে। এখন মাহফিল কমিটিদের একটা রোল আছে। আজকের মাহফিল ওনারা হয়তো 10:30টার দিকে কিংবা 11টার ভিতরে শেষ করে দিবে, ঠিক আছে? এই জন্য টু দ্য পয়েন্টে আমি কিছু কথা বলবো, যাতে যারা অলি বিদ্বেষী তাদের সাথে আমাদের মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার, তাদেরকে যাতে কিছু বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম বেলায়তটা কি গভীর মনোযোগ দিবেন। প্রশ্ন আসলে না বুঝলে আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবেন, ঠিক আছে? কুদরত এটা কার? আল্লাহর। আল্লাহর কুদরত, ঠিক না?
যেমন তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কালেমা। ঠিক তবে ঠিক। তো কুদরত কি, নবুয়ত কি, বেলায়ত কি? কুদরত হলো যেটা আল্লাহর জন্য স্পেশাল ভাবে খাস। তো আল্লাহ তার কুদরতকে, তার তাওহীদকে, তার উলুহিয়তকে, তার খাস যেটা যেটা আল্লাহ জন্য খাস, এই আল্লাহর এই খাসটাকে, তাওহীদটাকে আল্লাহ প্রকাশ করেছেন রিসালাত নাম দিয়ে। কি নাম দিয়ে? রিসালাত। যেমন বিভিন্ন নবী রাসূলরা, এই কথা বলতেছে কে, এই এঙ্কা কর বইজু, দুষ্টামি করবা না, ফ্যাকেজ নগরীর ওয়াজ গরিব দি। কি বলতে চাইছিলাম? রিসালাত মনে করে দিবেন। তো রিসালাত এটা হলো তাওহীদের সেন্ট। সেন্ট বুঝেননি? মারো মারো না, বগলের তলে এন দি উন দি আগা করে ন মারো, খুশবো। সেন্ট কি? খুশবো। তো রিসালাতটা কি? রিসালাতটা হলো আল্লাহর কুদরত, যেটা আল্লাহময় জ্ঞান, আল্লাহময় হিকমত। হিকমত মানে বিজ্ঞান, হিকমত মানে কি? বিজ্ঞান। আল্লাহময় হিকমত, আল্লাহময় জ্ঞান, আল্লাহময় নূর, আল্লাহময় জলওয়া, আল্লাহর তাজাল্লি, আল্লাহর আসরার, আল্লাহর হাকিকত, আল্লাহর শরাফত, আল্লাহর আজমত, আজমতের ফয়েজ, হাকিকতের ফয়েজ, শরাফতের ফয়েজ, আল্লাহর কুদরতি ইলম, কুদরতি হেলম, কুদরতি হিকমত, কুদরতি নূর, আল্লাহর জলওয়া তাজাল্লি যা আছে এগুলো আল্লাহ রাসূলের ভিতরে দিয়ে সজ্জিত করেছেন। দলিল কি? আসেন দলিল নিয়ে যান। কদ জাআকুম বুরহান, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলীরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে, মানে ডকুমেন্ট এসেছে। বুরহান মানে চূড়ান্ত দলিল, যার যে দলিলের পরে আর কোনো দলিল দরকার নাই। হ্যাঁ, আমাদের বানানো যেগুলো দলিল, RS BS এডো আতফা 14 আচ্ছা নমাত অনরার ভাষা অনলি RS BS, আমাদের যেগুলা দলিল এডো আতফা 14 আছে। আল্লাহ এমন জাত পাক যে আল্লাহ আল্লাহর কুদরতি ইলম, হেলম, হিকমত, নূর, জলওয়া, তাজাল্লি এগুলা হাবিবের মাথা মোবারক থেকে কদমের তালু পর্যন্ত আপাদমস্তক ঢুকাইয়ে হাবিবকে সজ্জিত করে জমিনের মধ্যে পাঠাইয়ে আল্লাহ ঘোষণা দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ডকুমেন্ট এসেছে। আল্লাহ কিসের ডকুমেন্ট? যে নবীকে পাঠাইছি ওই নবীকে দেখলে, ওই নবীর মুজিজা দেখলে, ওই নবীর ইলম দেখলে, ওই নবীর হেলম দেখলে, ওই নবীর হিকমত দেখলে, ওই নবীর নূর দেখলে আমি আল্লাহর ইলম, হেলম, হিকমত, নূর অটোমেটিক বোঝা যাবে। তুমি যখন নবী থেকে এটা জানবো, তখন আমি আল্লাহ সম্পর্কে আর তোমার থেকে বুঝতে হবে না। আমি আল্লাহর পরিচয় তুমি এখানে পাইবা। সুবহানাল্লাহ বলেন। এটা চূড়ান্ত দলিল। আমার হাবিব বলে চূড়ান্ত, হাবিব দিয়ে আমি প্রকাশিত, হাবিব দিয়ে আমি কি প্রকাশিত। এই হতাগান হইতে কিল্লা হইতাল নি ওই রিসালাতের পর বেলায়ত ইন হইবেলা বলি এই হতাগান আগত হম হচ্ছে। কথা বুঝতে লাগবে নি সাজা? বুঝা তাই না? বুঝা যান না? তাহলে একখানা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা Allahumma
আল্লাহর এলম কুদরত নূর হেকমত দিয়ে রসুলকে পরিপূর্ণ করেছেন। তো এটাকে কবি কিভাবে বলে দেখেন। আমরা আপনারা তো নবীকে চিনার কোনো সাধ্য আছে? আল্লাহকে চিনার সাধ্য আছে? তবে হ্যাঁ, নবী যদি কাউকে দয়া করে রহমত দান করেন, নিজ গুণে সদা হয়ে যদি কাউকে বুঝ দেন, সে বুঝবে। ঠিক তবে ঠিক। কোন শায়ের বলেন, মোহাম্মদ सिर कुदरत है उसका हम जो क्या जाने। কারণ মুহাম্মদ হলো কুদরতের রহস্য, যেগুলো এতক্ষণ বর্ণনা করেছি আমি। মুহাম্মদ सिर कुदरत है उसका हम जो क्या जाने। शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने। ভাই, এটা তো কুদরতের রহস্য রসুল। এটা আর এই রসুলের প্রশংসা ডালিয়া পাড়া এলাকাবাসী কি করবে? আমি সাতফুরিও বা কি করব? আমি না করলে রসুলের প্রশংসা করে কে? নমাতের করে কে? রসুল আমার ইজ্জতের মুহতাজ? মুহতাজ লিখো না না, রসুল আমার ইজ্জতের মুহতাজ নয়। আবার আল্লাহ আমার ইবাদতের মুহতাজ নয়। তো হুজুর এতে কেন কষ্ট করি গরু কোরবানি দিয়ে রে, তো কেল্লাই এসে দিয়ে রে সকরিয়া বাসা হতে কেল্লাই নয় রে বা এসে নমাতের কেল্লাই। তো কেল্লা এসে হইতে নি আরা গুনাহগার পাপি দে তো নবী নবী হই হইয়ে রে অন্ধকার কলবে বেড়ে নূর করিবে লেসি দিয়ে। আর নহে আল্লাহর জন্য রসুল যথেষ্ট, রসুলের জন্য আল্লাহ যথেষ্ট। এই জন্য কোন কবি লিখেছেন, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है। मोहम्मद का खुदा जाने। আরে ভাই, আল্লাহকে এটা রসুল বুঝাবে, রসুলকে এটা আল্লাহ বর্ণনা করবে। বন্ধুরা আমার, হুজুর বেলায়েত কি? এবার আমার মূল আলোচনা আমি ঢুকতেছি। বেলায়েতটা হলো, রিসালাত হলো কুদরতের সেন্ট, আর বেলায়েত হলো নবুয়ত রিসালাতের সেন্ট। কেমনে? আসেন গদির খুমের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আল মিজান, লাইক, কমেন্টস, শেয়ার করুন।